হ্যাঁ, সুরুচি সংঘে। সেই সুরুচি সংঘে পৌঁছে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঢাক বাজালেন সুরুচি সংঘে, ঢাক বাজালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন ইন্দ্রনীল সেন, শহর কলকাতার যে পুজোগুলো ইটসেলফ এভারগ্রিন, তার মধ্যে তো অবশ্যই থাকবেই একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ সজ্জা একটু সাবেকি, কখনো মন্দির, কখনো কোনো জায়গার কোনো পৌরাণিক স্থাপত্য, সেইগুলোই আমরা দেখে এসেছি একডালিয়া এভারগ্রিনে। একডালিয়া এভারগ্রিন তাদের বিশেষত্ব সেই ঝাড়, তা দেখতেও প্রচুর মানুষ ভিড় করেন। মাতৃ প্রতিমায় এক অদ্ভুত মুগ্ধতা, সরাসরি সেখানে আপনাদের নিয়ে যাই। মানুষ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মানুষ, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়। আসলে নবমী নিশিকে সত্যি তো আমাদের কারোর ছাড়তে মন চায় না। একডালিয়া এভারগ্রিনে আনন্দ, মজা, উচ্ছ্বাস এই নবমীর রাতে কতটা এভারগ্রিন। রুমেলা, তোমাকেও সবার প্রথমে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তুমি যেমনটা বলছিলে, মানে তোমার কথা ধার করেই বলতে হয়, বা সকাল থেকেই আমরা বিভিন্ন প্রতিনিধিরা বলছি যে যতই পুজো দেখি না কেন, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, কিন্তু একডালিয়া এভারগ্রিন কিন্তু সত্যি এভারগ্রিন। গড়িয়াহাট মোড়ের ঠিক কাছেই মাথা উঁচু করে রয়েছে একডালিয়া এভারগ্রিন। আর নবমীর নিশি তুমি যেটা বললে যে আমরা চাই যেন না যায়, কারণ রাত পোহালেই উমার চলে যাওয়ার পালা। তাই আমার ডান দিকে দেখানোর চেষ্টা করব যে এখনও পর্যন্ত রুমেলা শুধু সারি সারি মাথা, অর্থাৎ মানুষ রাত জেগে ঠাকুর দেখছে, রাত জেগে প্যান্ডেল হপিং করছে এবং চেটে পুটে হই হুল্লোর মজা উপভোগ করছে। সেই চিত্রটা একডালিয়া এভারগ্রিনে এলে সত্যি দেখা যায়, কারণ এখানে কিন্তু মানুষ থিমের টানে আসে না, এখানে সাবেকি আনার টানে আসে এবং এখানে মাতৃ প্রতিমার টানে আসে। এখনও পর্যন্ত বাইরে লম্বা লাইন, এবং আমার ডান দিকে রুমেলা আমি দেখানোর চেষ্টা করব যে এখানে বহু মানুষ রয়েছেন এবং তাদের মুখ থেকে রুমেলা একটু সরাসরি শোনা যাক না, কেন একডালিয়া এভারগ্রিন সত্যি এভারগ্রিন। আচ্ছা, এত মানুষ দেখতে পাচ্ছেন নবমীর রাতে, বাইরে লম্বা লাইন, একডালিয়া এভারগ্রিন কেন সত্যি এভারগ্রিন? এভারগ্রিন তো সত্যি এভারগ্রিন, নামেই এভারগ্রিন। তো লোক এখানে যেমন আসতো সেরকমভাবে এখনও আসেন। সেই আজকে বৃষ্টি নেই বলে আরও লোক বাড়ছে, আর আমাদের আড্ডা এখানে চলতেই থাকে, এখানে আমরাও ভিড় করে থাকি। মানে অন্তহীন আড্ডা। আড্ডার কি বিষয় একটু আলোচনা করা যায়? সব রকম বিষয়, মানে খাওয়া দাওয়ার, পুজো কিভাবে কাটানো, মানে নিজেদের একেবারে মানে সারা বছরে একেবারে মানে সারা বছরে সমস্ত গল্প জমিয়ে রাখা এই কটা দিনে একদম প্রাণ খুলে একেবারে প্রাণ খুলে আড্ডা। আরো কয়েকজন কিছু বলতে চাইছে। প্রাণ খুলে আড্ডা, মানুষ প্রাণ খুলে আড্ডার এই লাস্ট স্পেল, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রতিটা জায়গায়। রাজডাঙ্গা নব উদয় সংঘ, সেখানে কি ছবি, 41 বছরের তাদের পুজো, এবার তাদের ভাবনা প্রশ্ন। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, বিগেস্ট আর্ট ফেস্টিভ্যাল এই দুর্গাপুজো, কত ধরনের কত শিল্প কারুকাজ আমরা দেখতে পাই, তার টানেই তো এই প্যান্ডেল হপিং। রাজডাঙ্গা নবোদয় সংঘ বরাবর এরকম একটা এক্সেপশন জায়গা নিজেদের তৈরি করে রাখে। তুমি সেখানে পৌঁছে গেছো, নবমীর এই রাতে জনজোয়ারে ভাসছে রাজডাঙ্গা। নিঃসন্দেহে জনজোয়ারে ভাসছে বললেও কম বলা, জনসমুদ্র। রাজডাঙ্গা নব উদয় সংঘ 41 বছরে তাদের যে
ভাবনা করেছে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হয়তো এই জনতা জনার্দন। এবং এই যে অগুন্তি মানুষ তারা মানে সকাল থেকে রাত 24 ঘন্টা 24 মানে গোটা 24 ঘন্টা ধরে এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে, ক্লাবের সদস্যরা রয়েছে, প্রত্যেকে হিমশিম খেয়ে যাচ্ছেন। কারণ এই মহাজাগতিক মণ্ডপের ভিতর যে মহাজাগতিক পরিবেশ ও আবহ নির্মাণ করা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে মহাকাশে যেমন অসংখ্য নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্কের বিচরণ থাকে, তারই প্রতিচ্ছবি ধরা পড়েছে এই পূজা মণ্ডপের ভেতর। এবং প্রতিমার অধিষ্ঠানের জন্য মূল মঞ্চ নির্মাণ করা হয়েছে শিবলিঙ্গের অনুকরণে। আর তাই দেখতে, এই প্রশ্ন দেখতে এখানকার মানুষের ভিড়। এবং দেখা যাচ্ছে যে সমস্ত স্তরের মানুষ, মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দুর্গাপুজো যে সবার উৎসব তা আরও একবার প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সেই উৎসবের আনন্দ চেটে পুটে নিচ্ছে এবং বেশ, এই আনন্দটাই জারি থাকুক। ধন্যবাদ অভিজিৎ।